আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের 3.0 তত্ত্বকে জাতীয় নীতি আকারে গ্রহণ করা হয়নি। এই 3.0-কে ইমপ্লিমেন্ট করার জন্য গণ অভ্যুত্থানটা হয়নি, এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি মনে করেন এটা ডক্টর ইউনূসের ভাবমূর্তিকে নষ্ট করে। এই বাজেটের তারা বলছে 3.0 বাস্তবায়ন করবে। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, এটার জন্য আমরা গণ অভ্যুত্থানটা করি নাই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত বাজেট সংলাপ 2025-এ এসব কথা বলেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তার বক্তব্য হলো, আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট, যেখানে লুটপাট তন্ত্রকে অবৈধ বলা হবে, এটা পেলেই যথেষ্ট। আর তার যে 3.0 তত্ত্ব, সে সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা, সেটা আমরা আলাদা করব। এটা একটা ব্যক্তির স্বপ্ন, আমরা এটার প্রশংসা করি, কিন্তু আমাদের কথা তার এই তত্ত্ব বাজেট প্রস্তাবনায় কেন? আন্তর্জাতিকভাবে এটার খ্যাতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তত্ত্ব সঠিকভাবে নেই। এটা আলোচনার অধিকার আমাদের আছে, তাকে অসম্মান করার জন্য বলছি না, তবে এটা যদি তিনি বাজেটে ঢোকান তাহলে তিনি অসম্মানিত হবেন। ফরহাদ মজহার এই সরকারকে নির্বাচিত করার বলেছেন, তবে অন্তর্বর্তী বটে। তিনি আবার বলেছেন, কিন্তু নির্বাচিত অনির্বাচিত না। আমাদের লুটেরা মাফিয়াতন্ত্রওয়ালারা বলে এটা অনির্বাচিত সরকার। ফরহাদ মজহার জোর দিয়ে বলেন, এটা নির্বাচিত সরকার, এটা আমরা মেনে নিয়েছি। কেন? যেহেতু আমরা মনে করি জনগণ তাদের এটা দিয়েছে, কাজেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মনে করেন এই বাজেটটা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট করতে পারে নাই। যে স্পিরিটটা আমরা বাজেটে দেখতে চেয়েছি সেটা আমরা দেখি নাই। এটা একান্তই একটা পুরনো টেকনোক্রেটিক এক্সারসাইজ মনে হয়েছে। লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান বিষয় হলো কালো টাকা সাদা করা। অবশ্যই এটাকে সংশোধন করতে হবে। কালো টাকা এখন সাদা হয় কোন যুক্তিতে? গণঅভ্যুত্থানের পরে এটা করবার কোনো যুক্তি নেই। বাজেটে সেনাবাহিনীর জন্য আমরা কিভাবে খরচ করি, প্রতিরক্ষার জন্য তার কোনো স্পষ্ট উল্লেখ নেই। এটা হতে পারে না। অবশ্যই জাতীয় প্রতিরক্ষা একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, আর তা গড়ে তুলতে হলে তার জন্য খরচ আছে। এটা একটা ন্যায্য খরচ। সেই খরচ আমি কোথা থেকে তুলব, কে দেবে? এটা তো একটা থাকতে হবে যে টাকাটা কোথায় খরচ হচ্ছে। ফরহাদ মজহার মনে করেন লুটেরা শ্রেণী আমলাতন্ত্রকে বহাল রাখার জন্য তাদের টাকার একটু পরে অংশ খরচ করে। এখন আবার দেখবেন যে গণভোটের পরে সাংবিধানিক বাধ্যবাধকতার নামে আমলাতন্ত্রকে রেখে দেয়। একটা ছোট্ট শব্দ, সাংবিধানিক ধারাবাহিকতা। তারা বলে এটা রাখতে হবে। এর নামে আমলাতন্ত্রকে কে রেখে দেয়? গত বছরের 8 আগস্ট যে একটা সরকার করলেন লুটপাটতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই, কিন্তু আপনি এই একটা সরকার করছেন, এই সরকারের আসলে কিন্তু কোনো ক্ষমতা নেই। এখন যে টিকে আছে এটা বিরাট ব্যাপার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।